একজন বুড়ো জেলে নদীর কাছে বসে তার ছেঁড়া জালটি ঠিক করতেছিল। হঠাৎ সে নদীর কাছে একটি সোনালী রঙের ব্যাঙ দেখতে পেল। সেই ব্যাঙটিকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ঠিক তখনই একটি লোভী মহিলা দাদুর কাছে সেই সোনালী ব্যাঙটি দেখে নেয় এবং দাদুর কাছ থেকে সেই সোনালী ব্যাঙটি ছিনিয়ে নেয়। অসহায় জেলেটি পাথরের পেঁচার মূর্তি পেয়ে সেটা বাড়িতে নিয়ে যায়। আর এইদিকে লোভী মহিলাটি সেই সোনালী কালারের ব্যাঙটি পেয়ে খুশিতে লাফাতে থাকে এবং সোনালী কালারের ব্যাঙটি বিক্রির উদ্দেশ্যে স্বর্ণকারকে ফোন করে। ঠিক তখনই ব্যাঙটি বড় হয়ে ওঠে এবং ব্যাঙটির মুখ থেকে অনেক কাদা এবং বড় বড় চোখ বেরোতে থাকে। তাই দেখে মহিলাটি ভয় পেয়ে দৌড়ে পালায়। আর এইদিকে সেই বুড়ো জেলেটি পানি দিয়ে তার পেঁচাটিকে ধুয়ে পরিষ্কার করতে থাকে। হঠাৎ সেই পেঁচাটি জীবন্ত হয়ে ডানা মেলে উড়তে শুরু করে এবং সেই পেঁচাটি সেই বুড়ো লোকটিকে নিয়ে জঙ্গলের একটি পুরনো বাড়ির সামনে নিয়ে যায়। বুড়ো জেলেটি দেখতে পেল পুরনো সেই বাড়ির উপরে একটি বড় পাখির বাসা এবং পেঁচাটি সেই বাসার উপর বসে এবং জেলেটিকে ইশারা দিয়ে সে উপরে আসতে বলে। জেলেটি উপরে উঠে অবাক হয়ে যায় কারণ পেঁচাটি একটি বড় বাক্স খুলে দিল এবং বাক্সের ভিতরে ছিল অনেক স্বর্ণের মুদ্রা। হঠাৎ করে পেঁচা কান্নাকাটি শুরু করলো কারণ বৃদ্ধ জেলেটিকে উপকার করার পরেও চ্যানেলটিকে কেউ লাইক এবং সাবস্ক্রাইব করলো না।